রাতে দেখে শুনে বাথরুমে যাবেন। গতকাল রাত 10:30 নাগাদ দাসপুরের কেলেগোদায় এক গৃহস্থের বাড়িতে দেখা মিলল একটি কেউটে সাপের। সাপ এবার শীত ঘুমে যাবে, তাই হয়তো ঘুমের জন্য নিরাপদ আশ্রয়ের সন্ধান চালাচ্ছিল, তাই বাথরুমে ঢুকে পড়েছিল। যাই হোক, সেই মুহূর্তে উদ্ধারকর্মী সুমিত ঘোড়ইয়ের কাছে সাপ ধরার সরঞ্জাম ছিল না। একটি লাঠি নিয়ে তিনি সাপটিকে উদ্ধার করেছেন। দেখতে থাকুন সেই ভিডিও। এটা তো ভিডিও করো দাদা তো দেখা হবে তো না 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 মানে হড়কে যাচ্ছে খালি। না 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 ধরেছে 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 কি জায়গায় ই করবে পাবরি পাবরি দাদা ওই দিকে নিয়ে যাও। কিসে নিয়ে যাবে না কিছু করার নেই ডেরাম দে একটা তাদের দেয় ব্যাগ করতে পারবে না যন্ত্র লাগলে তো ভয় নেই, এইভাবে লাঠি নিয়ে অসুবিধা। ফেল দে জলটা পেয়ে যাচ্ছে তো দাদার মুখ ঢুকিয়ে দিবে ঢাকনাটা দে সুমিতদার প্রচুর সাহস তো বস্তা দিয়ে দাও ঠাকুর আছে কি ঠাকুর আছে সিমেন্টের বস্তা দিয়ে দে আগে এটা ছেঁড়া করতে হবে এটা সুমিতদার একটু ভালো করে ভিডিওটা করে নি এবারে ভালো করে
দড়ি দে, এই যে মোবাইল, এটা গড়া ভাঙা খরিস। এটা কাদের বাড়ি? এটা কাঁধে বরুণ দোলই বাড়ি, কেলেগোদা। রাত্রি এখন 10:30 11টা প্রায়। আমি সুমিত ঘরেই সাপটি রেস্কিউ করতে এসেছিলাম। আমার কাছে কোনো যন্ত্রপাতি নেই, একটা লাঠির বিনিময়ে একে রেস্কিউ করলাম। একে সাপটিকে বাঁচিয়ে রাখা প্রয়োজনীয়তা আছে, কারণ সাপের বিষ থেকে অনেক প্রকারের ঔষধ তৈরি হয়। সাপকে মারা উচিত না, ঠিক আছে? আচ্ছা, এটা এখানে আপনারা সাপ কামড়ালে সোজা হসপিটালে যাবেন। ওঝা গুণের কাটাকুটি বাঁধন নয়। যদি কোনো কাউকে সাপ কামড়ে হয় তাকে হসপিটালে নিয়ে যাবেন। 100 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছে গেলে সে রোগী বেঁচে যাবে, ঠিক আছে? ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।